নিজের বাড়ির সামনে যখন এই পাহাড়কে দেখি তখন মনের মধ্যে পাহাড় সমান দুঃখ যেন এক নিমেষে নদী হয়ে বয়ে যায়। যখনই মন খারাপ হয় তখনই এই পাহাড়ের দিকে তাকিয়ে থাকি। সকালকার আর সন্ধেবেলার দৃশ্যটা এত সুন্দর সেটা বলে বোঝানো যাবে না। আর এত সুন্দর জায়গায় আমরা থাকতাম, সেই জায়গাটাকে ছেড়ে এখন আমাদেরকে চলে যেতে হবে অন্য এক জায়গায়। জানি না সেই জায়গাটা কেমন হবে, সেখানকার পরিবেশ কেমন হবে, চারিদিকের আবহাওয়া, বাড়িঘর সব কেমন হবে কিচ্ছু জানি না। আর এখানে দেখো, যে ঘরটায় থাকতাম তার সামনে এত সুন্দর ব্যালকনি, এত বড় বারান্দা, কি বলবো, মানে সত্যি খুব সুন্দর। সচরাচর এত বড় বারান্দা কিন্তু দেখা যায় না। আর এখান থেকে চারিদিকটা দেখতে খুব ভালো লাগে। আর আজকে যেহেতু এক বিশেষ দিন, মানে বিশেষ দিন এই জন্যই বললাম, তেলেঙ্গানাতে আসার পর দীর্ঘ এতদিন ধরে জল হয়েছে টানা, তারপর আজকে অবশেষে ঝকঝকে রোদ বেরিয়েছে। তো ঝকঝকে রোদ আর আকাশে সাদা সাদা পেঁজা তুলোর মতো মেঘকে ভেসে দেখে মন এত ভালো হয়ে গেল, কি আর বলবো। সেই জন্য ভাবলাম চলো আজকের দিনটাকে একটু তুলে ধরি। আর চারিদিকে যখন এত সুন্দর মনোরম আবহাওয়া, মন তো করছিল একটু কবি কবি ভাব হতে। সেই জন্য ডায়েরি আর খাতা পেন নিয়ে বসে গেছিলাম কিছু একটা লিখতে। কী লিখেছিলাম এখন আর সেটা মনে নেই। আর দেখো চারিদিকে কিন্তু একটু একটু জল জমেও আছে। তোমাদের সামনে বলতে বলতেই চারিদিকটা যেন মেঘ করে গেছিলো বিকেলের মধ্যে। তো বাবুকে নিয়ে আমি আবার একটু ছাদে এসেছিলাম মনটাকে ভালো করার জন্য। তো ছাদে এসে দেখতেই পাচ্ছি যে একজন রাখাল হবে, সে অনেকগুলো ছাগল চড়াতে এসছে। দেখো কত ছাগল নিয়ে এসেছে সে। তো এই ছাগলগুলোকে এখানে কিছুক্ষণের জন্য রাখবে, তারপর নিয়ে চলে যাবে। সব মিলিয়ে মিনি ব্লগটা কেমন লাগলো জানিও।